মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন এক মোড় নিয়েছে, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাজ্যের। কারণ ইরানের গুরুত্বপূর্ণ মিসাইল স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একই সঙ্গে ইরানের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং সংঘাত বিস্তারের আশঙ্কা বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো সতর্ক অবস্থান বজায় রেখেছিল। যদিও তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তবুও সরাসরি সামরিক সহায়তা দিতে দীর্ঘ সময় ধরে বিরত ছিল। কিন্তু যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে যুক্তরাজ্যের এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের বার্তা দিচ্ছে। বিশেষ করে যখন ওয়াশিংটনের আহ্বানে এতদিন সাড়া না দিলেও অবশেষে লন্ডন নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে শুক্রবারের নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবে, যা আগে সীমিত এবং প্রতিরক্ষামূলক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন তা আক্রমণাত্মক অভিযানের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছে যে এই অনুমতি শুধুমাত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তু, বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থিত মিসাইল ছাদগুলোতে হামলার জন্যই সীমাবদ্ধ থাকবে। তবুও বাস্তব পরিস্থিতিতে এর প্রভাব অনেক বিস্তৃত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে আসছে, যার মধ্যে ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়াগো গার্সিয়া ঘাঁটি এবং অন্যান্য বিমান ঘাঁটি উল্লেখযোগ্য। এই ঘাঁটিগুলো থেকে পরিচালিত যে কোনো সামরিক অভিযান সরাসরি আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রভাব ফেলতে পারে। এর ফলে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক সহযোগিতা নয়, বরং এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, যুক্তরাজ্য সবসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি হলেও এবারের সিদ্ধান্ত নিয়ে তারা অস্বাভাবিকভাবেই দেরি করছে। তিনি জানান যে সাধারণত যে কোনো সংকটে ব্রিটিশরা দ্রুত সাড়া দেয়, কিন্তু এবার তাদের প্রতিক্রিয়া ধীর ছিল, যা তাকে বিস্মিত করছে। একই সঙ্গে তিনি এই সম্পর্কের গুরুত্ব তুলে ধরে আরও দ্রুত এবং সমন্বিত পদক্ষেপের প্রত্যাশা করেছিলেন বলে উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে সরাসরি উস্কানিমূলক হিসেবে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজেদের দেশের নাগরিকদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে ইরান তার আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং প্রয়োজনে যে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে, কারণ যদি যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে হামলা চালানো হয় তাহলে তেহরান সেটিকে সরাসরি শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ স্বার্থ ও স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুদ্ধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এখন পর্যন্ত এই সংঘাতটি মূলত নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও যুক্তরাজ্যের সম্পৃক্ততা নতুন মিত্রদের জড়িয়ে ফেলতে পারে, যা এক ধরনের বহুমাত্রিক সংঘাতে রূপ নিতে পারে। এর ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাজ্যের এই পদক্ষেপ শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্ক, কৌশলগত জোট এবং বৈশ্বিক নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন বিশ্বজুড়ে দৃষ্টি নিবদ্ধ রয়েছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিতে পারে এবং একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে এই হামলাটি হয়। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুবরেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান।
আল জাজিরা, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। দাবি করা হচ্ছে ওই ঘাঁটিতে ইরান অন্তত দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপল দখলদার ইসরায়েল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েল ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে 70তম দফায় হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক আক্রমণ খোররাম শাহ 4 এবং কদর সহ বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে তেহরান। এতে কেঁপে উঠছেন ইসরায়েলের একাধিক শহর, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন। এসব হামলায় বেশ কয়েকটি আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরায়েলে 9 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এর মধ্যে অন্তত 3টি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ঘরবাড়ির ক্ষতি করছে এবং কিছু বাসিন্দাকে সামান্য আহত করছে। একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেরুজালেমের ওল্ড সিটির উপর আছড়ে পড়ে, যার ফলে ইহুদি কোয়ার্টারের একটি পার্কিং লটের ক্ষতি হয়েছে। এটি টেম্পল মাউন্টের ওয়েস্টার্ন ওয়াল এবং আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় 400 মিটার দূরে অবস্থিত। তবে এই ঘটনায় কেউ মারা গেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে শায়েস্তা করতে চায় সৌদি ও আমিরাত। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ব্যাপক হামলা শুরু করে ইরান। তখন উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ছিল। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য বর্ধিত প্রবেশাধিকার ও আকাশসীমা ব্যবহারের অনুমতির প্রয়োজন ছিল। বিষয়টি নিয়ে তখন মার্কিন যুদ্ধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এলব্রিজ কোলবি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন, যিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই এবং শীর্ষ উপদেষ্টা। এই বিষয়ের সঙ্গে পরিচিত একাধিক মার্কিন ও পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদ পশ্চিম সৌদি আরবের তায়েব অবস্থিত এবং ফাহাদ বিমান ঘাঁটি আমেরিকানদের জন্য খুলে দিতে সম্মত হয়েছে। এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইরানি শাহেদ ড্রোন থেকে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির তুলনায় অনেক দূরে অবস্থিত, যা বারবার ইরানি হামলার শিকার হয়েছে। তায়েব এই শহরটি জেদ্দারও কাছে, যা লোহিত সাগরের একটি বন্দর। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জেদ্দা একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হয়েছে। বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নেয়, তবে মার্কিন সশস্ত্র বাহিনীকে রসদ যোগাতে জেদ্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যে পূর্ব এশিয়া থেকে হাজার হাজার মার্কিন স্থল সৈন্য ওই অঞ্চলের পথে রয়েছে। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, সৌদি আরবের এই ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতি সৌদি রাজতন্ত্র এবং অন্য কিছু উপসাগরীয় রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকেই ফুটিয়ে তোলে। উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রিয়াদের মনোভাব এখন হামলার জন্য ইরানকে শাস্তি দেওয়ার উপায় হিসেবে মার্কিন যুদ্ধকে সমর্থন করার দিকে ঝুঁকছে। মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স MBS 3 সপ্তাহ ধরে নিয়মিত ফোনে কথা বলছেন। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের উপর কোনো চাপ সৃষ্টি করছে না। এই মাসের শুরুর দিকে এক ফোনালাপে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইরানে হামলা না করার জন্য ট্রাম্পের কাছে তদবির করেছিল। তাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালায়, তখন রাষ্ট্রগুলো জেদ ধরছিল যেন তাদের ভূমি হামলা চালানোর ক্ষেত্রে হিসাবে ব্যবহার না করা হয়। তা সত্ত্বেও যুদ্ধের সিদ্ধান্তের জন্য উপসাগরীয় দেশগুলোকেই সবচেয়ে ভারী মূল্য দিতে হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাত একাই 338টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1740টি ড্রোন প্রতিহত করছে। কাতার যে কোনো উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে
সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে, যদিও তারা একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ক্রমাগত উত্তেজনা প্রশমনের দিকে মনোযোগ দিয়েছে। আমাদের কেবল একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করলেই হবে না, যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। আব্দুল আজিজ আল ঘাসিয়ান, গালফ ইন্টারন্যাশনাল ফোরাম। এই সপ্তাহে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবেই ইরান কাতারের রাস লাফান শোধনাগারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবিরের মতে এই ক্ষয়ক্ষতি মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগবে এবং এটি কাতারের গ্যাস উৎপাদনের 17% ক্ষতিগ্রস্ত করবে।